বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যারা সেটের সামনে বসে দেখছেন অথবা দেখবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ভিডিওটির টাইটেল হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এর আপডেট যেই সর্বশেষ নিউজটি রয়েছে সে সম্পর্কে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে বেশ কিছু তথ্য উপাত্ত তুলে ধরছি। আশা করি যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন, আর যারা জানতে না চান তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আপনারা অনেকেই বলেন যে অনলাইনে টাকা কামানোর ধান্দায় এ সকল ভিডিওগুলো বানিয়ে থাকে। ঠিক আছে, আপনাদের কথা, কারণ আপনাদের যখন একটি তথ্যবহুল ভিডিও আপনাদের কানে পৌঁছে না দিতে পারি তাহলে আপনাদের বলাটাই স্বাভাবিক। তবে কিছু কিছু বিষয় আপনারা না জেনে শুনেও একজন শিক্ষকের মন্তব্য করেন। আপনারা অবশ্যই টাইটেলটি সম্পর্কে প্রথম ধারণা নেবেন, তারপরে আপনি ওই শিক্ষকের ব্যাপারে আপনি মন্তব্য ছুড়ে দেবেন। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। যে বিষয়টি নিয়ে আমি এখন কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন যেই অফিসগুলো রয়েছে এবং সেখানে যে সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন দায়িত্বে রয়েছেন, ওই সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর বা আঞ্চলিক শিক্ষা অফিসে বাংলাদেশ শিক্ষক যে ফেডারেশন শিক্ষক যেই সংগঠনগুলো রয়েছে সেখান থেকে বেশ কিছু সংখ্যক নেতৃবৃন্দ শিক্ষকদের ইতিপূর্বে যে দাবি দাবাগুলোর বিষয়ে বিদায়ী শিক্ষা উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বলে গিয়েছিলেন, তাদের কাজের কতটুকু অগ্রগতি সে সম্পর্কে জানবার জন্য তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা যে বিষয়টি সর্বশেষ জেনে আসছেন। অবশ্য বিষয়গুলো সিক্রেট, বলাটা আসলে সঠিক হচ্ছে না, তথাপি না বলেও পারছি না, কারণ অনেকেই জানবার আগ্রহ প্রকাশ করেছেন, তাই জানানোর জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আসলাম। তো সেটি হচ্ছে যে, কথা দীর্ঘ না করে আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে আসলে সরকার মহল থেকে আমাদেরকে যা দেবে সে বিষয়টি যেটা স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে, আমি আগে মেডিকেলের কথাই বলি, যে সরকারি চাকরিজীবী যারা তারা অবশ্যই 1500 অর্থাৎ 1500 টাকা ভাতা পাচ্ছেন, মেডিকেল ভাতা, এটা সবাই জানেন। তারপর বাড়ি ভাড়া পাচ্ছেন বিভিন্ন স্থান ভেদে আর কি, 40 থেকে 45, 50, 55 এরূপ। কিন্তু বেসরকারি শিক্ষক কর্মচারীরা পান 1000 টাকা। তো তাদের তরফ থেকে চিকিৎসা ভাতা আসলে ক্লিয়ার করিনি, চিকিৎসা ভাতা তারা 1500 টাকা পান, তো আমাদেরকে 1000 টাকা দেবে, এটা সর্বশেষ যে বিষয়টি আমরা জানতে পেরেছি। তারপর মেডিকেল তারা অর্থাৎ মান্যবর সম্মানিত বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, পরিদপ্তরে যারা রয়েছেন, কর্মরত রয়েছেন, তাদের তরফ থেকে উঠে এসেছে যে বাড়ি ভাড়া আর 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করা হবে। কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ তা নাকচ করে দিয়েছেন এবং বলেছেন পার্সেন্টেজ যাই হোক, কিন্তু পার্সেন্টেজ দিয়ে আমাদের শুরু করতে হবে বাড়ি ভাড়াটা, যা আর্থিক সংকুলান না হলেও যেন পার্সেন্টেজটা আমাদের কার্যকর হয় সেদিক খেয়াল রেখে আমাদের এই বিষয়টির উপর ভিত্তি করে একটি প্রজ্ঞাপন যেন পাবলিশ করা হয় বা প্রকাশ করা হয়। তো এতটুকু পর্যন্ত এই কথাটা ছিল।
এবং সর্বশেষ যে উৎসব ভাতার ব্যাপারে আপনারা গণমাধ্যম, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে দেখেছেন যে কর্মচারী বাদ দিয়ে শিক্ষকদের 35% উৎসব ভাতা দেবে। এটা আসলে সঠিক নয় তথ্যটা। যেটা সঠিক সেটা হচ্ছে যে শিক্ষকদের 50% উৎসব ভাতা দেবার একটা আপাতত সিদ্ধান্ত নিয়েছে। হয়তোবা প্রজ্ঞাপনের আগে আরও কিছু হয় কি না জানি না, কিন্তু বর্তমানে এখনও 50% উৎসব ভাতা দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত সিদ্ধান্ত অটল রয়েছে। তো এই পর্যন্তই ছিল আজকের আমার আপনাদের মধ্যে ভিডিওটির সাবস্টেন্স। তো আশা করি আপনারা ইনশাল্লাহ আজকে যেই কথাগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করেছি এর ব্যতিক্রম ইনশাল্লাহ আশা করছি হবে না। আর যদি হয়েই যায় তাহলে হয়তোবা অন্য কোনো কারণ হতে পারে, বা কোনো অজ্ঞাত কারণ ক্রিয়েট হতে পারে। তো আমি মনে করছি আজকের আমি যে কথাগুলি বললাম এর উপর ভিত্তি করে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। তো আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।